আগের দিন ভাত রান্না করে জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা হয়ে গেল পান্তা ভাত। আর এখন বাজে সকাল 10টা। তো সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠেছে, আজকে আবার রোদের খুব তাপ। তো মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো হয়। তো মনে পড়লো যে ফ্রিজে তো আমি পান্তা ভাত রেখেছি, তো চট করে পান্তা ভাতটা বের করে নিয়ে একটু আলু সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধটা মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, আর তার সাথে করে নিলাম বাটা মাছ ভাজা, আর কেটে নিয়েছি শসা আর লেবু, তার সাথে আছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ। মুখরোচক পান্তা ভাত, অতিরিক্ত গরমে আর কিছু মনে পড়ে না খাওয়ার কথা, তাই এখন পান্তা ভাত নিয়ে বসে গেছি, পান্তা খাচ্ছি। সাথে আছে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, একটা লেবু, বাটা মাছ ভাজা আর শসা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবার সুস্থতা কামনা করে আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো অতিরিক্ত গরমে বন্ধুরা সকাল থেকে কোনোই কাজকাম তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম যে সকাল 10টা বেজে গেল, এখনও আমি কোনো ভিডিও করতে পারলাম না। অনেক সময় কী হয় বলো তো বন্ধুরা, সকাল থেকে হয়তো সেই কাজ করেই যাচ্ছি, অনেক কাজেই হয়তো ব্যস্ত, হয়তো ভিডিও করার কথা মনে নেই, তারপরে হয়তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও করতে হবে। তো তখন আবার বুঝে পাই না যে কি ভিডিও করব। হয়তো আজকে যেমন সেরকম কিছু রান্নাবাড়ি করিনি, তো কি ভিডিও দেখাবো। সেই জন্য ভাবলাম যে এখন তো খুব খিদেও পেয়ে গেছে, তো আগে খেয়ে নিই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরম পড়ে তো আমি পান্তা ভাত প্রচুর খাচ্ছি, যে এই গরমে এত যে পান্তা ভাত খাওয়া হয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কি হচ্ছে বলো তো, পান্তা ভাত খেয়ে খেয়ে না এদিকে গরম আর পান্তা ভাতটা ঠান্ডা, আর গলাটাই বসে যাচ্ছে। এটা কি মাছ গো? বাটা মাছ কড়কড়া করে ভেজেছি। বাহ। আলু সিদ্ধটা শুকনা লঙ্কা দিয়ে মেখেছি। আর এই গরম পড়ে তোমরা কারা কারা আমার মতো পান্তা বেশি বেশি করে খাচ্ছ, অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিও। তো ভাত টাত খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি ভাবলাম যে একটু ডাল করে নিই, তো ডালটা সোমবার দিয়ে নিলাম, ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। বন্ধুরা, আমি সকালে দেখছি, খুব ভালো লাগছে। বন্ধুরা এত গরম পড়েছে যে এরা দেখো, বাবা মেয়ে ছেলেতে তিনজন মিলে ঘরে লাইট বন্ধ করে শুয়ে আছে। কি হলো, গরম লাগছে? গরম লাগছে, খুব গরম পড়েছে মা। বন্ধুরা আজকে কিন্তু বিশেষ কিছু রান্না করিনি, এই যে খালি এখানে শসা আর লেবু কেটে রেখেছি, এখানে একটু পেঁয়াজ কুচি, একটা পটল সেদ্ধ আছে, এখানে ডাল করেছি, ডাল আছে, আর এখানে আছে শোল মাছের কষা। আর শোল মাছের কষাটা এটা আজকের না, এটা একদিন আগে আমি রান্না করেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, তো সেটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে জাল দিয়ে রেখেছি। আর এখানে আছে পটল ভাজা। তো এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, তাই না বাবা? খেতে পারবা না? পটল ভাজা ডাল দিয়ে খেতে পারবা না? মাছটা খাওয়া না? চিপো তো, লেবুটা চিপো। হ্যাঁ, আজকে লেবু দিয়ে ডাল দিয়ে ভাত, এই সুন্দর। বাড়ির গাছের লেবু, আমাদের বাড়ির গাছের লেবু, সঙ্গে শোল মাছের কষা, পটল ভাজা, শসা, খুব ভালো খাবার। হ্যাঁ, আর এই অতিরিক্ত গরমে। আর আজকে আমরা এই ঘরে বসে খাচ্ছি, আমাদের এই ঘরটাতে এসি লাগানো আছে, আর যেই দিন করে অতিরিক্ত গরম পড়ে আমরা এসির ঘরে চলে আসি, সবাই মিলে বসে একসাথে খাওয়া হয় আর একসাথে থাকাও হয়। এটা কিসের মতো লাগছে? কাপ্পা নুডলসের মতো। এত ভালো যে কাপ্পা নুডলস হয়ে গেল ডাল। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে একটি লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।